মনটা বড় খারাপ, কথা বলো, মনটা বড় খারাপ, মনের অবস্থা ভালো নাই। কি করব না করব কিছুই জানি না, কিন্তু মনের ভিতরে এত যে তার এত রাগ এত ত্যাগ যে জমে রয়েছে, বাসায় বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু মনটা অনেক খারাপ। এই বিষয়ে কথা বলবো, থাকেন একটু ধৈর্য দেখবেন। ভিডিওটা লং হবে, আর ভিডিওটা দেখে জানাবেন আসলে মানুষ স্বার্থের জন্য কি করে, মানুষ স্বার্থের জন্য কি করে। স্বার্থের জন্য মানুষ সব করতে পারে। এই জন্য যে জায়গায় স্বার্থ আছে ওই জায়গায় মানুষ যে কতটুকু নিচে নামতে পারে একমাত্র আল্লাহ বলতে পারবে। এটা কোনো মানুষ বলতে পারবে না, আর কোনো মানুষের বেঁধে ধরবে না যে মানুষ স্বার্থের জন্য কি করতে পারে। আসলে একটু সাময়িক দুনিয়া লাভের জন্য, একটু ভালো থাকার জন্য, বা একটু ভালো ইনকামের জন্য, বা ভালো একটু টাকা থাকবে তার কাছে, এই জন্য মানুষ যে যারা আমরা কর্মচারী আছি, যা আমরা টেরেস্টারি চাকরি বা অন্য অন্য জায়গায় চাকরি করি, অন্য অন্য লাইনে বেসরকারি আধা সরকারি কোম্পানিতে আমরা চাকরি করি, জব করি, আমরা ভাই সারা বছর কষ্ট করি, সারা বছর খাটাখাটি করি। এখন মনে করেন যে বছর শেষে আমাদের একটা আশা থাকে বা মনের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার বছর শেষে জানুয়ারি মাসে একটা বেতন বাড়বে বা যাই হোক বাড়বে, আমি একটা কিছু করতে পারবো, একটা হিসাব করে রাখে। আর লাস্টে আইসা যদি আপনার কাছে যদি আপনার কোম্পানি বলে যে আল্লাহর রাস্তায় মাপ চাই, এই বছরটা আমার মাফ করে দাও, আমি এই বছর বেতন বাড়াতে পারবো না, যদি আমার কাজ বাড়ে তাহলে আমি তোমাকে দেখবো, পোষায় দেবো, যদি এই কথাটা বলে, আর আল্লাহর রাস্তা যদি মাপ চায়, বলেন আল্লাহর রাস্তা যদি একটা মানুষ মাপ চায়, তার কিন্তু কোনো কিছুর অভাব নাই, সবই আছে। সে যদি একটা ভিক্ষুকের মতো আল্লাহর রাস্তায় মাপ চাইতে পারে, আমাদের মতো ছোটো একটা কর্মচারী বা আপনাদের মতো কর্মচারীর কাছে যদি মাপ চায়, আপনি তখন কী করবেন? তখন বলেন, তখন আপনার কী করার আছে আর আপনি কী করতে পারেন? তখন আপনি এমন জায়গায় পড়ে গেছেন সাগরের মাঝখানে, আপনি কি কইবেন? আপনার কিছু বলার নাই, আপনাকে এমনভাবে ঠেকাইছে, এমনভাবে আপনি ঠেকছেন, কিছুই করতে পারবেন না। মনের আবেগ আর কষ্ট বইলা বোঝাতে পারবো না ভাই। সারাটা বছর চাকরি করছি, আজকে বেতন যাই হোক বাড়ার কথা ছিল, বাড়ে নাই। কথা বলতেছি ভাই, খুব কষ্ট হইতেছে, বেঁচে দেওয়া কথা বাইরে না। আসলে মনের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ, বইলা বোঝাতে পারবো না। আর কোনো দিন কল্পনা করি নাই যে আজকে এই অবস্থা হবে, বা আজকে কোম্পানি আমাদের কাছে আল্লাহর রাস্তায় মাপ চাবে। ভাই টাকায় যদি সবাই দুনিয়ায়, মানুষ কি করবে? মানুষ তো টাকার পাশেই ছুটবে। দেখুন, টাকার লেগা আমরা তো কষ্ট করি, আমাদের একটা হক যে আমরা সারা বছর কাজ করে আসছি, আমাদের প্রাপ্য আজকে আমাদের বুঝাই দিল না, আল্লাহর রাস্তায় মাপ চায় সে নিজের কাছে রেখে দিল। বা আমরা যে কাজ করতাম, যে একটা মনে খুশিটা নষ্ট করে দিল। আবেগ, এই আবেগটা জীবন চলে না। আসলে বাস্তবতা মাইনে নিতে হবে, যেটা হয়ে গেছে। কিন্তু ছাড় নাই ভাই, আমি যেদিনকে একটা উসুল করুম, ইনশাল্লাহ উসুল করে ছাড়ো। এই জায়গা থেকে উসুল করতেই হবে, যেভাবে হোক। নয় আমি থাকুম ওই জায়গায় চাকরিতে, নয় চাকরি ছেড়ে দেবো। বেতন যদি আমার না পারে, একটা সময় আমি ঠিক এটা ধরুম, হয়তো নীরব হয়ে গেছি কিছুদিনের জন্য, নীরব থাকবো না, আবার আগুন জ্বলে উঠবে ভিতর থেকে, তখন আমি ঠিকই যা ধরুম। মনে রাখবে, মনের ক্ষোভ এখন মনে করেন যে কষ্ট করে চাপাতা রাখছি, ইনশাল্লাহ এটা আমি ধরুম। এটা আমার মাথায় আছে যে না, হবে না, এভাবে হবে না, যেটা উচিত হক বলতে হবে। কিন্তু আজকে এক জায়গায় ঠেকে ফেলাইছে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও, এই বছর মাফ করে দাও। তোমরা আমার অনেক পুরান লোক, তোমরা আমাকে একটু দেখো, আমার কাজ কম হয়েছে, আমি কিছু করতে পারলাম না। ভাই যখন নাকি নাইট করি, 12টা ধরে কাজ করি, অনেক টাকা কামাই, তখন তো বলে না ধরো 500 টাকা তুমি নাও, 500 টাকা তুমি চলো, তখন তো 1 টাকা বেশি দেয় না। আর আজকে কয়টা মাস কাজ কম হয়েছে, একটা সুইতা দেখাইয়া বেতনটা বাড়াইলো না, আমার প্রাপ্য, আমার হক দিল না। যাই হোক, আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেটা ভালো হয়, যে ভালো হয় তুমি বলে ফাইসলা করো, আমার আর কিছু বলার নাই। আজকের মতো বিদায়। আল্লাহ আপনি এটার সঠিক একটা ফাইসলা নিজে কইরেন।